তুই কি একটা মানুষ? না, আমি মানুষ না, আমি অমানুষ, আমি জানোয়ার। হইছে খুশি? অনক্ষণ এই বাড়ি থেকে তোমরা বাইরে হইবা। তোমরা মানে শান্তি দিতেছ না, যন্ত্রণা দিতেছ। এটা কি? ছাড়ো। তুই আসলে একটা মানুষ না, আমি খুঁজে আনতাছি। হায় রে আল্লাহ রে। দেখো সেলিমের মা, তোমার ছেলে সেদিনও আমার সাথে বেদবি করছে। আরে ওই কি টাকার গরম দেখায় আমার সাথে? মনে রাখো, এত টাকার গরম দেখানো বেশি ভালো না। টাকা বেশি দিন থাকে না। শোনেন বিয়ান সাহেবা, এই যে আমার মা মরা মাইয়া, ওর শ্বাসকষ্ট আছে, হাঁপানি রোগ আছে, অথচ আপনার পোলা আমার মাইয়াডারে শ্বাসকষ্টের ওষুধ একটা ইনহেলার পর্যন্ত কিনা দেয় না। কেন বিয়ান সাহেবা, আমার মাইয়া কি আপনার কাছে বেশি হয়ে গেছে? হ্যাঁ, আমার মাইয়ার যদি আপনার সংসারে বোঝা মনে হয়, তাহলে আজকে আমার মাইয়ারে দিয়া দেন, আমি অক্ষরই আমার মাইয়ারে আমগো বাড়িতে নিয়ে যাবো। আরো শুনছি ওই নাকি এলাকায় হাউজির মায়া নিয়ে আইসা এলাকায় ফষ্টি নষ্টি করে। আব্বা, তুমি কেন এখানে লোকজন নিয়ে আইছো? হ্যাঁ, সে যদি দেখে আরো চেইতে যাইবো। কি কি হইতেছে উড়ানে? বিচার সালিশ বইছে নাকি আবার? ভালোই তো। কি ঘটনা? সেলিম, ও তোমার সাথে কিন্তু আমার এটা কথা ছিল না। আমার মাইয়া যে অসুস্থ, তুমি সবকিছু যাই না শুই নাই, আমার মাইয়ার দায়িত্বটা নিতে চাইছিলা বইলাই আমার মাইয়ারে আমি তোমার লগে বিয়া দিছিলাম। তা আপনার মাইয়ার দায়িত্ব কি লই নাই? জিগান আপনি আপনার মাইয়ারে। অনিসো, আরে এইটারে দায়িত্ব নেওয়া বলে না, দায়িত্বটা যদি তুমি সঠিকভাবে পালন করতা, তাহলে এই যে আমার মাইয়া শ্বাসকষ্টের রুগীটারে তুমি বাজারে ইনহেলার আনতে পাঠাইতা না। হ্যাঁ, এই কথা শ্বশুরের কানে গেছে গা আমার? ঘরের জিনিস আর ঘরে থাকে না? এম্মা, আমার বাড়িতে কি সিসি ক্যামেরা লাগানো আছে নাকি? বাড়ির যা ঘটে সব শ্বশুরের কানে জায়গা। হ্যাঁ, আর এই যে আপনারা কি করতে আইছেন? আপনি করে কাম কি এদিকে? তোমারে সাবধান করতে আইছি। এই তুমি কি শুরু করছো? হ্যাঁ, এই গ্রামে থাকলে কোনো হাউজির মায়া না ফষ্টি নষ্টি করা চলবে না। ওরে বাবা রে বাবা, বুঝলাম না। আমার তো ব্যক্তিগত জীবন বলতে তেলের কিছুই থাকলো না। এলাকাবাসী আর আমার শ্বশুরে মিল্লা তো আমার সব কিছু কিনা ফেলাইছে। ওই থামবি? কি শুরু করছো? ওই তোর শ্বশুরের কাছে মাপসা, এই গ্রামবাসীর কাছে মাপসা। থাক হইছে,